গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। তবে আজকের ব্লগটা কোনো ডেইলি ব্লগ না, আজকের ব্লগটা একটু অন্য ধরনের। তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। আজকের ব্লগটা শুরু করলাম ঠাকুরের পুজো দেওয়া দিয়ে। সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে এখন দেখো চলে এসেছি ঠাকুরের পুজোটা দিতে। আর পুজো দিয়ে তারপর ভাত খেয়ে এখন বেরিয়ে পড়েছি, যাব আমার দিদির বাড়িতে। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে কালকে রাত্রে আমরা মায়াপুর থেকে ফিরেছি, আর আমার বাবা মা কিন্তু আমার সাথে আমার বাড়িতেই গেছিলো। তো সবাই মিলে আজকে এখন বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে যাওয়ার জন্য। বাবা আর মেয়ে দেখো সামনে এগিয়ে যাচ্ছে, আর আমি আর আমার মা পিছনে যাচ্ছি। মানে আমরা এখন শিয়ালদহ স্টেশনে নেমে পড়েছি। আমরা যাচ্ছি ক্যানিং ট্রেন ধরার জন্য। আর আমার দিদির বাড়িতে নিশি প্রহর মানে নাম সংকীর্তনের অনুষ্ঠান আছে, তো সেখানেই যাব। তো দেখো আমরা নেমে পড়েছি ক্যানিং স্টেশনে, আর এখন আমি চলে এসেছি দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে একটু সন্ধ্যা মতো হয়ে গেছিলো। তো চলো প্রথমে তোমাদেরকে একটু ভগবানের দর্শনটা করাই। তো দেখো এখানে রাধা গোবিন্দ, খুব সুন্দর। এটা পাথরের ঠাকুর। আর দিদিদের না এটা বার্ষিক একটা পুজো, মানে প্রতি বছরই এই পুজোটা হয়। আর নিশিপ্রহর নাম সংকীর্তন হয়। তো আমি যখন এসছিলাম তখন একটু সবে সন্ধ্যা হয়েছে, কিন্তু তখন পুজোটা শুরু হয়নি। আর এখন দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন নিচে যাব, মানে এখন পুজোটা শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে পুজোটা হচ্ছে। এখন এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে। আমি না আগের বছরে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, কিন্তু এবছর আর দিতে পারিনি, যেহেতু মায়াপুরে গেছিলাম, শরীরটাও ভীষণ টায়ার্ড ছিল, তো সেই জন্য আর উপোস করতে পারিনি। সামনের বছর চেষ্টা করব আবার পুষ্পাঞ্জলি দেওয়ার। আর এইদিকে দেখো নাম সংকীর্তন হচ্ছে, মানে এক সাইডে ঠাকুরের পুজো হচ্ছে আর অন্য সাইডে নাম সংকীর্তন হচ্ছে। এটা আজকে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে, আর কালকে সকাল পর্যন্ত এই নাম সংকীর্তনটা চলবে। গুড মর্নিং দিয়ে শুরু করলাম, কারণ কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি, কারণ সারা রাত জেগে রাত শুনেছিলাম, তো সেই জন্য। আর এখন সকালবেলা, তো আমি বেরিয়ে পড়েছি। হঠাৎ করে আমার একটা খুব দরকার পড়ে গেছিলো, তো সেই জন্য মানে চলে আসতে হয়েছিল সকালে উঠেই। আর হাজব্যান্ড গেছিলো আমাকে নিয়ে আসতে। আর এখন দেখো আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। তো চলো ভিতরে যাই, তারপরে তোমাদেরকে বলছি যে আজকে আমার কি দরকার ছিল আর আমি কোথায় এসেছি। তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমি কোথায় এসেছি? হ্যাঁ, আমি চলে এসেছি দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে। গতকাল সন্ধ্যাবেলা হঠাৎই দেখলাম যে আমার মেসেজ এসছে, আমি ফার্স্ট রাউন্ডে সিলেক্টেড হয়ে গেছি সেকেন্ড রাউন্ড দেওয়ার জন্য। তো সেখানেই চলে এসেছি। এই মানে কিছুদিন আগে মেসেজটা পেলে হয়তো আমি দিদির বাড়িতে যেতাম না, কিন্তু কালকে রাত্রে হঠাৎই মেসেজটা দেখলাম, আর সেই জন্য সকালে উঠে তাড়াহুড়ো করেই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি অডিশনটা দিতে। আজকে বাইরে এতটাই গরম যে তোমাদের কি বলবো, মানে ভীষণই কষ্ট হচ্ছিল গরমের মধ্যে, কিন্তু কিছু করার নেই। সুযোগ কি কেউ হাতছাড়া করে বলো? তো সুযোগ যখন এসছে, জানি না ফাইনাল রাউন্ডে আমি খেলতে পারবো কি না। তো সেই জন্যই চলে আসলাম সেকেন্ড রাউন্ড অডিশনটা দিতে। আর আমার কিন্তু এখন অডিশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যদিও এর ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাহলেও আমি একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমার অডিশনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছে ওই 3:30 4টে মতো। আর এখন দেখো আমি বাড়ি ফিরছি। অনেক দিনের একটা স্বপ্ন ছিল বলতে পারো দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য, তো সেই স্বপ্নের দিকে আরও এক ধাপ আমি এগিয়ে গেলাম।
তো যাই হোক, এখন দেখো চলে এসেছি বাড়িতে। আর মাম্মাম কিন্তু দুপুরবেলা আজকে খাইনি, জানো তো। সকালে একটু খিচুড়ি খেয়ে আমরা মানে বেরিয়ে পড়েছিলাম। আর আমার মা দেখো মাম্মামের জন্য একটু ভাত আর মানে শিং মাছের তরকারি পাঠিয়েছিল, তো সেটাই মাম্মামকে খাইয়ে দিলাম। আর আমাদেরও ভীষণ খিদে পেয়েছিল, যেহেতু সকালে মানে তেমন কিছু ভারী খাবার খাওয়া হয়নি। তো সেই জন্য দেখো হাজব্যান্ড একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো, এক প্লেটই এনেছিল, দুজনেই অল্প অল্প করে খেয়ে নেব। এখন ওই সন্ধ্যা সন্ধ্যা মতো হয়ে গেছে। আমি না যখন ফার্স্ট রাউন্ড অডিশন দিতে যাই তখন মানে একদমই ভাবিনি যে সেকেন্ড রাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারবো। আর আমি অডিশন দিয়ে এসেছি আজ থেকে প্রায় 3 মাস 4 মাস মতো আগে। তো আমি একদম ভুলেই গেছিলাম। তো হঠাৎ করে কালকে যখন মেসেজটা দেখলাম, এতটাই আনন্দ হচ্ছিল যে কি বলবো, মানে বাবা মা দিদি সবাইকে ছেড়েই আমি চলে এসেছি শুধুমাত্র অডিশনটা দেওয়ার জন্য। তো যাই হোক, এখন দেখো আমরা সবাই মিলে একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছি। হাজব্যান্ড খেতে চাইছিল না, তাও ওকে একটু খাইয়ে দিলাম, আর মাম্মামকেও একটু দিলাম, আর আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ ভীষণই কষ্ট হয়ে গেছে, বুঝতেই পারছো, যেহেতু কালকে পুরো রাত জাগা, তারপরে আবার সকালে উঠে মানে চলে আসতে হয়েছিল। আমার কল টাইম ছিল 1টা থেকে 4টে। তো আমার বাড়ির থেকে কিন্তু অডিশনের প্লেসটা খুব বেশি দূরে ছিল না, 20-25 মিনিটের মতো পথ ছিল। কিন্তু আমার বাপের বাড়ির থেকে প্লেসটা অনেকটাই দূরে, মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো লেগে গেছে। তো সেই জন্য আমাকে অনেকটা সকালেই বেরোতে হয়েছে। আর এখন দেখো আমি জামা কাপড়গুলো মানে যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, মানে যেগুলো কাচতে হবে সেগুলো একটু আলাদা করে নিচ্ছি, আর যেগুলো কাচবো না মানে যেগুলো ইউজ হয়নি সেগুলো একটু রোদে দিয়েই তুলে নেব। তো সেগুলো আলাদাভাবে গুছিয়ে নিচ্ছি। মামামের স্কুল যেহেতু এবার শুরু হয়ে যাবে, তো আর তো সেইভাবে বাবা মায়ের কাছে গিয়ে বেশি দিন থাকতে পারবো না। সেই জন্য চেয়েছিলাম, জানো তো, যে 2-1 দিন বেশি থাকার জন্য। কিন্তু মেসেজটা হঠাৎ এসে যাওয়ায় কি আর করা যাবে বলো, আমাকে মানে ফিরে আসতেই হলো। তো শরীরটাও খুব একটা ভালো নেই, তোমার গলাটা শুনে হয়তো অনেকটা বুঝতে পারছো, মানে ভীষণ টায়ার্ড, একটু ঘুমের ভীষণই দরকার। তো দেখো জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিলাম, আর কিছু প্রসাদ দিয়েছিল, তো সেই প্রসাদগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তেমন কিছু জিনিস নিয়ে যাইনি, কারণ আমি তো গেছিলাম কালকে আর আজকেই ফিরে এসেছি। তো অল্প কিছুই জিনিস নিয়ে গেছিলাম, সেই জন্য খুব বেশি কিছু গোছানোর প্রয়োজনও পড়লো না। আর মাম্মামের ব্যাগে মাম্মামের কিছু ওষুধ নিয়ে গেছিলাম, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। মাম্মামের শরীরটাও বিশেষ ভালো না, জানো তো, ওরও বেশ ঠান্ডা লেগে গেছে। কারণ এই কয়দিন তো ওর উপর দিয়ে কম ধকল যায়নি, তাই না বলো। মানে বিভিন্ন রকমের ওয়েদারে ওকে নিয়ে গেছি, তো তার সাথে অ্যাডজাস্ট করাটাও ওর জন্য একটু ডিফিকাল্ট। তো যাই হোক, জামা কাপড় গোছানোর পরে কিন্তু অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়েছি, জানো তো। আর এখন চলে এসেছি মাম্মামকে রাত্রে ভাত খাওয়ানোর জন্য। তো চলো তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই, যদিও এর কোনোটাই আমি রান্না করিনি, মা সবটাই রান্না করেছে। তো রাত্রে আমাদের হয়েছিল আজকে ভাত আর মাছের ঝোল। আর এখন দেখো আমি মাম্মামকে খাইয়ে দিচ্ছি, আর তারপর আমি আর হাজব্যান্ড দুজনে খেয়ে নেব। তো আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ওয়েদারটা এতটাই গরম, মানে কি বলবো। আর দেখো শাড়িটাকে জানালার উপরে একটু হালকা করে মেলে দিয়েছি, কালকে ভালো করে রোদে দিয়ে তারপর গুছিয়ে নেব। আর এখন আমি মাম্মামকে খাইয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।